এই একটা নামেই সব উদ্ধার হয়। শুধু আগে জগৎগুরু নিত্যানন্দকে ডাকতে হয়। আমাদের অবস্থা কেমন জানো? ডুবি রূপ সনাতন তুলি নানা রত্নধন, যতনে গাঁথিল তার মালা, ভক্তি সূত্রে গ্রন্থি করি লহ জীব কণ্ঠে ধরি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। দূরে যাবে পিতাপের জ্বালা। রত্ন তুলে দিয়েছে, সুতো দিয়েছে, সব ব্যবস্থা করে দিয়েছে। এবার বলেছে সুতো দিয়ে ওই রত্নগুলোকে একটু গেঁথে মালা করে গলায় পরে নাও, তাহলেই মুক্ত। কষ্ট করে রত্ন তুলতে হবে না, যেটা দাপর যুগে, সত্য যুগে, ত্রেতা যুগে তুলতে হয়েছে, তোমাদেরকে লাগবে না। আমরা তুলে এনে দিয়েছি, অনুরাগের সুতো দিয়ে দিয়েছি, শুধু মালা গেঁথে গলায় পড়লেই জ্বালা দূরে যাবে। তাও পারি না আসলে। আমরা সেই একটা গল্প আছে না, একটা গল্প আছে গোপে খেজুরে, কুঁড়ে লোক, এত কুঁড়ে বলার না, জমি চাষ করে খায়। এবার জমি ঘুরতে গেছে, এবার জমি ঘুরে ঘুরে একটু ক্লান্ত হয়ে গেছে, আর জমির মাথাতেই ছিল একটা বড় খেজুরের গাছ। এক গাছ খেজুর ধরে আছে। ও আছে, বাহ, খেজুরের গাছ, পাকা পাকা খেজুর, আর আমি ঘুরতে পারছি না, খেজুর গাছের তলায় ঘুমাই। কুঁড়ে মানুষ হলে যা হয়, খেজুর গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। এবার তার ছিল বেশ বড় গোপ, বড় গোপ, আর ওই গাছ থেকে একটা পাকা খেজুর টপ করে গোপের উপর পড়েছে। ও জানে আমার গোপের উপর একটা পাকা খেজুর পড়ে আছে। এবার নিজে নিয়ে ওটা মুখে ভরবে, সেটা আর হয় না। একজন পেরিয়ে যাচ্ছে, বলছে, ও দাদা, এত সুন্দর একটা টকটকে পাকা খেজুর আপনার ওই গোপের উপর পড়ে আছে, হয় আপনি খান, না হলে আমাদেরকে দেন। বলে, বাবা, খাবার তো ইচ্ছা ষোলো আনা, যদি তুমি গোপ থেকে তুলে আমার মুখে একটু ভরে দাও তাহলে ভালো হয়। আমাদেরও তাই, রত্ন পেয়েছি, সুতো পেয়েছি, মালাটাও গাঁথতে পারছি না। হে দয়াময়, মালাটা গেথে যদি পরিয়ে দাও নিজের মতো মনে করে, তাহলেই ভালো হয়। হরি বল, হরি ওই বল। জন্যে বড়ই অবতার, বড়ই অপ রূপ ভাই রে, গোরা চাঁদের লীলা গো। পরয়প রূপ ভাই রে, গোরা চাঁদের লীলা। কেমন রাজা হইয়া কাঁধে করে, দেখো বৈষ্ণবের দোলা। ওই রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের দোলা। কেমন রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের দোলা। ওই রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের দোলা। বলে, প্রমাণই আছে গো, প্রমাণ আছে গো। বলে, ওই রামানন্দ প্রতাপ রুদ্র প্রমাণই আছে গো। ওই রামানন্দ প্রতাপ রুদ্র প্রমাণে আছে গো। ওই রামানন্দ প্রতাপ রুদ্র প্রমাণই আছে গো। ওই রামানন্দ প্রতাপ রুদ্র প্রমাণে আছে গো। রামানন্দ প্রতাপ রুদ্র যারা রাজা হয়ে বৈষ্ণব হয়, রাজা হয়ে বৈষ্ণব হয়, রামানন্দ প্রতাপ রুদ্র হয়ে বৈষ্ণব হয়, রামানন্দ প্রতাপ রুদ্র রাজা হয়ে বৈষ্ণব ওই হয়। রামানন্দ প্রতাপ রুদ্র আহা প্রমাণে আছে গো। কেমন রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের দোলা। ওই রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের দোলা। বলে, কি প্রমাণ? বলে, ওই যে জানো না যে কত বড় বৈষ্ণব রামানন্দ, যার জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভুর ভিতর থেকে মুরলীধারী শ্যাম এই বিগ্রহটা বেরিয়ে এসেছিল। কি রকম? রামানন্দ তখনকার দিনে সামন্ত রাজা হিসাবে প্রতিষ্ঠা হয়েছিল বিদ্যানগর বলে একটি জায়গা, ভালো করে জেনে নাও। মেদিনীপুর জেলায় গোদাবরী নদীটা পার করে একটা জায়গা ছিল, সেই জায়গাটার নাম ছিল বিদ্যানগর। রাজমহেন্দ্রী স্টেশনে নেমে যেতে হতো,
বর্তমানে যার নাম হয়েছে কোভুর, সেখানে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র যুদ্ধে জয় করেছিল সেই অংশটা, কিন্তু গোটাটা দেখাশোনা করা সম্ভব নয় বলে তার বন্ধু রামানন্দকে সামন্ত রাজা হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন দেখভাল করার জন্য। এবার পিতৃপুরুষের তর্পণের দিন, মহালয়ার দিনে আমরা যেমন গঙ্গাকে পবিত্র নদী বলে সম্মান করি, গঙ্গা নদীতে যেমন আমরা সবকিছু কাজ করি, দক্ষিণ ভারতের মানুষ গঙ্গা পায় না, তারা গোদাবরী নদীকে গঙ্গা সমতুল্য সম্মান করে। তাই রাজা রামানন্দ সৈন্য সামন্ত সঙ্গে করে রাজা মানুষ গোদাবরী নদীতে গিয়ে গঙ্গা গানে পিতৃপুরুষের জন্য তর্পণ করছিলেন। মহাপ্রভু গিয়ে তার পিছনে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছেন। বাহ, এই কিনা আমাদের রাজা, সামন্ত রাজা হিসাবে প্রতিষ্ঠিত। আমাদের রাজারও বলিহারি যায়, তর্পণ করতে আসে রাজা হয়ে। দেখি দেখি কেমন করে তর্পণ পাঠ করে। প্রথমে দেখছে রামানন্দ করেছে কি, তিল আর গোদাবরী নদীর জল, যেটাকে গঙ্গা জল বলে ওরা, এই নিয়ে তর্পণ করছে। যখনই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ পাঠ শেষ হয়েছে, কিছুক্ষণ পরেই তিল, তুলসী আর জল নিয়ে মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, এ তো সামান্য ভক্ত নয়, যে নিজের পিতৃপুরুষের জন্য তর্পণ পাঠ করার পরে তিল নিয়েছে, জল নিয়েছে, তার সাথে তুলসী পত্র নিয়েছে, তার মনে বুঝতে হবে সে পরম গোবিন্দের জন্যও তর্পণ পাঠ করবে। গোবিন্দের জন্য যখন, পরম দয়াময়ের জন্য যখন তর্পণ পাঠ করা শেষ হয়েছে, যেই না মহাপ্রভুর দিকে রামানন্দ ঘুরে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে রামানন্দকে দেখে মহাপ্রভুর মধ্যে 100 সূর্যের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। দেখে থাকতে না পেরে রামানন্দ আর মহাপ্রভু দুজনাকে জড়িয়ে ধরে নিয়েছে। মহাপ্রভু দীর্ঘা কীর্তি লম্বা, রামানন্দ একটু খাটো। মহাপ্রভুর চোখের জল রামানন্দের মস্তকে পড়ছে, রামানন্দের চোখের জল মহাপ্রভুর চরণে পড়ছে। সৈন্য সামন্ত যারা ছিল একে অপরকে বলা বলি করছে, আমাদের রাজারও বলিহারি যায়। একজন রাজা হয়ে একজন সন্ন্যাসীকে কিরকম আলিঙ্গন করে দেখো, কিরকম চোখের জল পড়ে দেখো। আর মহাপ্রভু সে কিনা ব্রাহ্মণ, আমাদের রাজা হতে পারে রাজা, কিন্তু সে তো শূদ্র। একজন ব্রাহ্মণেরও বলিহারি যায়, সন্ন্যাসী হয়ে সে কেমন শূদ্রকে ধরে আলিঙ্গন করছে। রামানন্দ বলল, প্রভু এরা এইসব কথার অর্থ বুঝবে না, আপনি বরং চলে যান, আমি সন্ধ্যাবেলায় স্বাভাবিক ধুতি চাদর পরে সবার অলক্ষ্যে গিয়ে আপনাকে আমি তত্ত্ব কথা শোনাবো। মহাপ্রভু চলে গেলেন। রাজ অলঙ্কার ত্যাগ করে, চিন্তা করুন, একজন রাজা হয়ে রাজ বৈভব, রাজ মুকুট, রাজ অলঙ্কার ত্যাগ করে স্বাভাবিক একটা ধুতি চাদর পরে মহাপ্রভুর সম্মুখে গিয়ে 10 দিন ধরে কৃষ্ণ তত্ত্ব বেত্তা শোনাতে শোনাতে মহাপ্রভু শুনতে শুনতে কখন যে তার মধ্যে কৃষ্ণ ভাবটা বেরিয়ে গেছে, সংবরণ করতে পারেনি, মহাপ্রভু নিজেই দেখতে পারেনি। রামানন্দ বলছে, কি দেখছি প্রভু তোমার মধ্যে? তোমার মধ্যে দেখলাম আমি বৃন্দাবনের মোহন মুরলীধারী শ্যাম। একই সঙ্গে সঙ্গে নিজের রূপ সংবরণ করতে, কেন করছেন প্রভু? আপনি আমার কাছে 10 দিন ধরে কৃষ্ণ তত্ত্ববেত্তা শুনতে চেয়েছিলেন, আমি তাই শুনিয়েছি। আমি তো আপনার সঙ্গে কোনো ছলচাতুরি করিনি, কিন্তু আপনার মধ্যে যে রূপ দেখলাম, আপনি কেন সেই রূপ চুরি করছেন? কত বড় রাজা হয়ে বৈষ্ণব ছিল, চিন্তা করুন, কত বড় রাজা হয়ে কলিকালে বৈষ্ণব ছিল, যার ভাগবত শুনে, যার তত্ত্ববেত্তা শুনে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতর থেকে কৃষ্ণ মূরতি বেরিয়ে এসেছিল। আমরা দেখব দাপর যুগে স্বয়ং ভগবান একজন রাজা হয়ে সুদামার মতো ভক্তকেও কাঁধে নিয়েছে, তার চরণ ধোয়া জল পান করেছে। তাই যবনেও নাচে গায় লয় হরি নাম গো, যবনেয় নাচে গায় লয় হরি নাম গো। এই দেখুন, সবকিছুর মধ্যে কীর্তন শ্রেষ্ঠ কেন না, সেখানে সমস্ত সম্প্রদায় একত্রিত হতে পারে, অন্য কোনো কাজে পারবেন না এই একতা। এই যে আমরা কীর্তন গাইছি, আমি এক জাতির ছেলে, ও আর এক জাতির ছেলে, ও আর এক জাতির ছেলে,
কিন্তু সবাই আমরা একসঙ্গে হরিনাম গাইছি। মহাপ্রভুর দলেও তাই ছিল। একজন যবন ছিল, তার নাম নামাচার্য হরিদাস। ওই দেখো যবনেও নাচে গায় লয় হরি নাম গো। যবনেয় নাচে গাই লয় হরি নাম গো। আবার হেনয়ব তারে সে যে বঞ্চিত বলরা। নয়াব তারে সে যে বঞ্চিত বলরা। বলে আমি প্রেমে পেতে রইলাম বাকি। আমি প্রেম পেতে রইলাম বাকি। আমার গুরু পদে এখনো হলো না রতি, প্রেমে পেতে রইলাম বাকি। আমার গুরু পদে হলো না রতি। এই দেখুন, যারা দীক্ষা গ্রহণ করেছেন ভালো, যারা করেননি তারা ব্যবস্থাটি করে নেবেন। আমি কীর্তন গাইতে এসছি, আমি খারাপ কথা বলবো কেন? করে নেবেন কেন? আমার গুরুদেব বলতেন, শ্রীপাঠ কাটোয়া গুরুদেব বলতেন, বাবা বাসে যখন চাপবি দু হাতে ব্যাগ নিয়ে চাপবি না, ব্যাগের বোঝা নিয়ে চাপবি না। বললাম কেন? আগে বুঝবি যে সিট পাবো না, রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ, এবার দু হাতে ব্যাগের বোঝা নিয়ে বাসে উঠেছিস, সিট পাসনি, এবার দাঁড়িয়ে আছিস ব্যাগ নিয়ে। রাস্তা যে গোটাই ভালো হবে, সর্বত্র ভালো হবে তার তো কোনো গ্যারান্টি নেই, খারাপ তো হতে পারে। আচ্ছা, খারাপ রাস্তায় ড্রাইভার যদি জোরে ব্রেক করে, তো তুই মুখ থুবড়ে পড়বি, তুই বাঁচবি না, তোর ব্যাগ বাঁচাবে কে? এক হাতে ব্যাগের বোঝা নিবি আর এক হাতে বাসের রডটা শক্ত করে ধরবি। খারাপ রাস্তায় ড্রাইভার যত জোরেই ব্রেক করবে করুক, টাল বেটাল হবে, কিন্তু একবারে পড়বি না। ওই জন্য দয়া করে দুটো হাত কেউ সংসারে দেবেন না, একটা হাত সংসারে দেন আর একটা হাত নিতাই গৌর চরণে দেন। যত বাধা বিপত্তি আসবে আসুক, একটু এদিক ওদিক হবে, কিন্তু একবারে পড়ে যাবেন না। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই জন্য রামদাস বাবাজি মহারাজ বলেছে, ধরো তুমি 60 বছর বাঁচবে, 60 বছর গণিত 365 দিন, গণিত 24 ঘন্টা, এই যে সম্মিলিত সময় জীব যে জায়গায় ব্যয় করে তার নাম হচ্ছে সংসার। সব যাই সংসারে। ওই জন্য বাবাজি মহারাজ বলেছে 60 বছর গণিত 365 দিন, গণিত 23.5 ঘন্টা, এইটা সংসারে দাও। বলে বাবাজি আপনি আধ ঘন্টা কেটে নিলেন কেন? বলে আধ ঘন্টা ঠাকুর ঘরে দাও। বলে কি হবে? বলে সংসারে যেটা দিচ্ছ, ইহলোক ছেড়ে যেদিন পরলোকে যাবে, সংসার কিছু রিটার্ন দেবে না, ফিডব্যাক দেবে না। কিন্তু আধ ঘন্টা করে যদি ঠাকুর ঘরে দাও, তাহলে শেষের দিনে যখন পরলোকে যাবে, আর কিছু সঙ্গে যাক বা না যাক, যে নামটি জমা করে রেখেছো হরি নামটি তোমার সঙ্গে যাবে। বলে এখনো গুরুচরণে মতি হলো না, ওই জন্য এখনো প্রেম পেলাম না। বলে আমি প্রেমে পেতে রইলাম বাকি। আমি প্রেম পেতে রইলাম বাকি। আমার গুরু পদে হলো না রতি, প্রেমে পেতে রইলাম বাকি। আমার গুরু পদে হলো না রতি। বলি গুরু বৈষ্ণবে দিয়ে থাকে, হরি হরি বল, পদে হলো না মতি। গুরু বৈষ্ণবে দিয়ে থাকে, গুরু পদে হলো না মতি। বৈষ্ণবে দিয়ে থাকে, গুরু পদে হলো না মতি। বৈষ্ণবে দিয়ে থাকে। গুরু পদে হলো না মতি। আমি প্রেমে পেতে রইলাম বাকি। বঞ্চিত বলো রাম রে এ আবন শীত বলো রাম রে এ বঞ্চিত বলো রাম রে এ পাইয়াবন শীত বলো রাম রে
চিত বলো রাম রে পাইয়া বন চিত বলো রাম রে পাইয়া বন চিত বলো রাম রে চিত বলো রাম রে পাইয়া বন চিত বলো রাম রে পাইয়া বন চিত বলো রাম রে আগে ধুমা কেটে তাকে গোদে ঘেনে ধার তাকে ধুমা কেটে তাকে গোদে ঘেনে ধার ধনে ধাকে কেটে তাকে ধুমা কেটে তাকে ধুমা কেটে তাকে গোদে ঘেনে ধার তাকে ধুমা কেটে তাকে গোদে ঘেনে ধার তাকে ধুমা কেটে পাইয়া বন চিত বলো কথা ধা 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 তেটে কথা উনি বন ধা 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 তেটে কথা উনি ধা 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 পাইয়া বন চিত বলো রাম রে পাইয়া বন ধা 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 চিত বলো ধা 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 পাইয়া বন চিত বলো রাম রে 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 চিত বলো রাম রে চিত বলো রাম রে পাইয়া বন চিত বলো রামে সবাই মিলে যাব মধুময় বৃন্দাবন। বৃন্দাবনে দেখব কৃষ্ণের কত বড় সখা সুদামা, যার জন্যে ভগবানের জন্য সুদামা পাগল হয়েছে। কৃষ্ণ তাকে রাজ ঐশ্বর্য পর্যন্ত দান করেছে। সবাই মিলে যাব প্রেম সে বৃন্দাবন। যেখানে হয় নাম কীর্তন সেই জায়গা হয় বৃন্দাবন। মনটাকে নিয়ে যেতে হয় বৃন্দাবনে। সবাই মিলে বলবো যাবো তো? কারা কারা যাবেন একটু হাত তোলো তো। সবাই যাবে। আমি বললাম কারা কারা যাবেন না হাত তোলো। সবাই মিলে বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি শ্যাম সুন্দর মদন মোহন কি আপন আপন গুরুদেব কি সাধু গুরু বৈষ্ণব কি মায়েদের উলুধ্বনি কি साधन करना चाहिए रे मनुआ भजन करना चाह साधन करना चाहिए भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए प्रेम लगाना चाहिए हरि से प्रीत लगाना चाहे प्रेम लगाना चाहिए हरि से प्रीत लगाना चाहिए प्रेम लगाना चाहिए हरि से प्रीत लगाना चाहे प्रेम लगाना
चाहिए हरि से चित लगाना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए तुलसी पिंदले हरी मिले तो मैं पिंदू दवर झा तुलसी पिन ले हरि मिले तो मैं पिंदो लवर छा पत्थर पूज से हरी मिले तो मैं पूजू पहाड़ पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू पहाड़ এই যে তুলসীর মালা পরলে যদি হরি পাওয়া যেত, এই দেখুন আমিও গলায় অনেকগুলো পরে আছি। তুলসীর মালা পরলে যদি হরি পাওয়া যেত তাহলে দু চারটে মালা পরে কি লাভ? তাহলে একটা গোটা তুলসী গাছের ঝাড় গলায় ঝোলালে তাড়াতাড়ি পাওয়া যেত। আমি বলছি না, কিন্তু মীরাবাই বলেছে, আমাকে দোষ দেবেন না। বলছে তুলসীর মালা পরলে যদি হরি পাওয়া যেত, দু চারটে মালা পরে কি হবে? একটা গোটা তুলসী গাছে ঝাড়কে গলায় ঝোলাও তাড়াতাড়ি পাবে। পাথর পুজো করলে যদি ভগবান পাওয়া যেত, ছোট ছোট পাথরগুলোকে পুজো করার থেকে বড় বড় পাহাড় পর্বত পুজো করলে তাড়াতাড়ি পেতে। তিড়ন ভকন সে হরি মিলে তো বহুত রকি অজা স্ত্রী छोड़ के हरी मिले तो बहुत बन के खोजा स्त्री के हरि मिले तो बहुत बने खोजा নিরামিষ খেয়ে যদি হরি পাওয়া যেত, সবার আগে কে পেত? সব থেকে ভালো নিরামিষ কে খায়? বলছে নিরামিষ খেয়ে যদি হরি পাওয়া যেত, সবার আগে ছাগলে পেত। ছাগলের মতো ভালো নিরামিষ কেউ খায় না। ও দিনরাত লতা পাতা শাকসবজি খেয়ে দিন কাটায়। আর স্ত্রী ত্যাগ করলে, সংসার ত্যাগ করে বাবাজি হয়ে যদি হরি পাওয়া যেত, সবার আগে কে পেত? যারা নপুংসক ওরা পেত, ওরা তো বিয়েই করেনি। নিদ নহানে হরি মিলে তো জল জন্তু হই निद नहाने हरि मिले तो चलो जंतु होय फल मूल खा के हरी मिले तो बादुड़ बंदिड़ाई और फल मूल खा के हरि मिले तो बादुर बंदिराए এই যে তিন বেলা করে স্নান কর। এইদিকে দেখি মা, ও মা তোমরা দিনে কতবার স্নান করো? একদিনে একবার, দুবার না তিনবার? একবার করো। আমাদের ওইদিকে মায়েরা, বীরভূমের ওইদিকে মায়েরা গ্রীষ্মকালে তিনবার করে আর শীতকালে একবার করে। বারবার স্নান করলে যদি হরি পাওয়া যেত, বারবার পবিত্রতাই যদি হরি পাওয়া যেত, জলের মাছ, কুমির, তিমি, চিংড়ি ওরা পেত, কারণ ওরা সর্বদা জলে ডুবেই আছে। আর একাদশী করে ফলমূল খাকে হরি মিলে তো বাদুড়ে বাঁধিড়াই फल मूल खाके हरि मिले तो बादर बानी राई और फल मूल खा के हरि मिले तो बादुर बंदिराए দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কারা কারা একাদশী করে একটু হাত তোলো দেখি। কারা কারা একাদশী করে একটু হাত তোলো। বাহ, নামিয়ে দাও এবার। যারা একাদশী করো তাদেরকে আমার কিছু বলার নেই, যারা করো না তারা শুনে নাও। প্রতি মাসে দুটো করে একাদশী পড়ে। যদি 12 মাসে 12 দুগুণে 24টা হয়, 24টা একাদশী যদি করতে না পারো, 4টে একাদশী পালন করবে। অনেকজনেই পারে না 24টা করতে, 4টে করবে। 4টে কি কি? শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৌমি একাদশী। তাহলে 24টা না পারলে 4টে করবে। বলে না বাবা, আমি 24টা যখন পারি না, আমি 4টেও করবো না। বলে তাহলে 2 সন্তানের জন্মতিথি পালন করো, তাতেই পরিত্রাণ। বলে 2 সন্তান, ওই যে রামের রামনবমী ব্রত আর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। বলে না না, আমার দ্বারা ওসব হবে না। বলে তাহলে একটা ছোট উপায় বলে দিই, ওইটা করলেও মুক্তি হয়। পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কাল কাঠ। পাগলার 14, পাগলির 8 মানে? পাগলার 14 মনে হচ্ছে শিবের চতুর্দশী, আর পাগলির 8 মানে হচ্ছে মা দুর্গার অষ্টমী তিথি। বলে না না, কলির জীব তো এটাও পারবো না।
তাহলে এও যদি না পারিস তো ভগার খালে ডুবে মরিস। এই ভগার খালে ডুবে মরিস মানে কি? ভগীরথের আনা গঙ্গা, সেই গঙ্গা জলে স্নান করিস, তাহলেই পরিত্রাণ। দুধ পিনে সে হরি মিলে তো গোবৎসবালা, दूध पीने से हरि मिले तो गोवत्सवाला। তাহলে শোনো শোনো, একাদশী করে যদি হরি পাওয়া যেত তাহলে সবার আগে গাছের বাদুর বানরগুলো পেত। ওরা 365 দিন ফল খেয়েই দিন কাটায়, প্রতিদিন একাদশী করে ওরা। আর দুধ খেয়ে যদি হরি পাওয়া যেত তাহলে সবার আগে কে পেত? গাভীর বাচ্চাগুলো পেত। ওরা মায়ের বাটে মুখ লাগিয়ে অনেক দুধ খায়। বলে বাবা তাহলে কিছুতেই কিছু পাবো না, তাহলে সব করে লাভ কি? বলে না না, মীরাবাই বলছে করতে নিষেধ কিছু করিনি। তুমি একাদশীও করছো, গলায় 3-4টে মালাও পরেছো, দেবতার পূজাও করছো, নিরামিষও খাচ্ছ, 3 বেলা স্নানও করছো, কিন্তু তুমি তলায় তলায় লোকের পেছনে লাগা স্বভাব যায় না, জীবনে হরি পাবে না। বলে কিছু করো আর ছাই না করো, যদি একাদশী নাও করো ক্ষতি নেই, মালা নাও পরো ক্ষতি নেই, কিন্তু দরকার কি? হৃদয়ের মধ্যে বিশুদ্ধ প্রেম আর ভক্তি। এই প্রেম ভক্তি যদি কারো হৃদয়ে বিশুদ্ধ থাকে, সেই ভগবান লাভ করে। তাতে সে কিছু করুক আর না করুক। সবাই মিলে একটু জোর করে বলুন ধ্বনি, মীরা কাহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। साधन करना चाहिए, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। प्रेम लगाना चाहिए हरि से, प्रीत लगाना 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 चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। आह साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। आह साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। प्रेम से बल वृंदावन धाम की, राधा रानी की, श्याम सुंदर मदन मोहन की, श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की, अपन अपन गुरुदेव की जय। শ্রী কৃষ্ণের যতে কো খেলা, जते को खेला সর্বয়ুত্তম নরলীলা, नर लीला। নর বপু হয় তাহার স্বরূপ, হই তাহার স্বরূপ। গোপ বেশ বেনুক বেনুক নব কৈশোর নটব নটব নরলীলা হয় অনুরূপ, হয় অনুরূপ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং সুতাং দেবী। ত্বং নমামি হরিপ্রিয়, হরি প্রিয়ে ত্বং নমামি হরি হরি প্রিয়ে। গঙ্গরতি বাচাল বাচালা পঙ্গু লঙ্ঘায়তে গিরি, গিরি যৎকৃপা তমহং বন্দে বন্দে পরমানন্দ মাধব। আহা পরমানন্দ মাধব। বৃন্দাবন যেখানে নাম হয় সেই জায়গা হয় বৃন্দাবন। বৃন্দাবনে রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে গেলে গোস্বামী পাদের নামে জয়ধ্বনি দিতে হয়, কারণ বৃন্দাবনে সরগোস্বামী, তাদের করুণা না হলে, তাদের কৃপা না হলে বৃন্দাবনে রাধা কৃষ্ণের চরণ লাভ করা যায় না।
আমরা সবাই মিলে একবার প্রেম সে সবাই মিলে জয়ধ্বনি দেব। বলো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট রঘুনাথ ছয় গোসাই যাবে কইল হইতে নিত্য লীলা করিলা প্রকাশ ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা হলো কেন? 24 জন সখা, তার মধ্যে সব থেকে প্রিয় বন্ধু প্রিয় সখা